নমস্কার, সবাইকে শুভ সকাল। হৃদয়ঙ্গমের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজ শনিবার, আদির তো স্কুল ছুটি, বাবুরও স্কুল ছুটি। তাই আদিকে সকাল সকাল একটু খাওয়া দাওয়া করিয়ে পার্কে নিয়ে এসেছি। আবার বাড়িতে গিয়ে রান্না রয়েছে। সকালটা খুব রোদ উঠেছে আজকে, ওয়েদারটা কতদিন ধরে বৃষ্টির পরে আজকে সকালে ভালো রোদ উঠেছে, তাই ভাবলাম আদিকে একটু পার্কে নিয়ে আসি। ও একটু খেলবে, ওরও ভালো লাগবে। কটা দিন ধরে ঘরবন্দি বৃষ্টির জন্য। ব্যায়াম করছে। ওইদিকে বাচ্চাদের খেলার কত জায়গা, ওইদিকে ও খেলবে না। ও একটু খেলেছে ওইখানে, খেলে এখন এই বড়রা যেখানে এক্সারসাইজ করে, এখানে কিছু ইনস্ট্রুমেন্ট আছে বড়দের এক্সারসাইজ করার মতো, তাই ও এখানেই আসবে। এখানে এসে ও এগুলো নিয়ে যুদ্ধ করছে। এই তো রোগা পেটকা, তার মধ্যে এইগুলো নিয়ে ওর যুদ্ধ। রিং ঝুলছে, এটা হচ্ছে বাচ্চাদের রিং ঝুলার মতোই হয়ে গেল। অবশ্যই এটা বড়দের সেক্টর, এখানে ও রিং ঝুলছে। এটা এই পার্কটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, এই 2-3 মিনিটের। এই পার্কটার নাম হচ্ছে পিরাগেতো পার্ক। 2 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে এই পার্কে আসতে। অনেক বড় এরিয়া নিয়ে এই পার্কটা। এক একটা সাইডে একদিকে আছে বাস্কেটবল, এদিকে আছে যেরকম বড়দের কিছু এক্সারসাইজ করার জায়গা, আবার ওই দিকে সামনে একটা জায়গা যেখানে ছোট ছোট মিউজিকের ইনস্ট্রুমেন্টগুলো, যেগুলো বাচ্চারা ওখানে গিয়ে বাজাবে। আর ও আরেকটা পেছনে এই লেকটা আছে যে সাইডে, তার পাশেই আবার একটা জায়গা আছে যেখানে এই ছোটোখাটো ইটালিয়ানরা প্রোগ্রাম করে, তাদের একটা স্টেজের মতো রয়েছে। সেখানে আসে তারা, কখনো এক্সারসাইজ করে, বা তারা বিকেলে তাদের কোনো বাচ্চাদের বার্থডে করার জায়গার মতো আছে এখানে। আর এই যে লেকটা, এখানে খুব সুন্দর, এখানে ফোয়ারা আছে। ঝর্ণাটা, এখন ঝর্ণাটা চালানো নেই। অনেকগুলো হাঁস, তারপরে এখানে রয়েছে কচ্ছপ, হাঁস, তারপরে তাদের খাবারের জায়গা রয়েছে। একটা ছোট ব্রিজের মতো আছে, অনেক সুন্দর লাগে। এই যে উনি এখন দৌড়ে যাচ্ছে ওই যে মিউজিক সিস্টেমগুলো, যেগুলোতে এই যে বাজালে এগুলো সুন্দর সুন্দর আওয়াজ হয়। ওর সাথে এখন এখানে থাকতে হবে কিছুক্ষণ। এটা হলে পরে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আবার রান্না রয়েছে, আবার রান্না করব। এখন ও বাজাবে এগুলো। ওইটা করো। ওইটা করো, এই যে চলে এসেছি বাড়িতে। এখন রান্না করতে হবে। এই মাছগুলো ভিজিয়ে রেখে গেছিলাম। এটা হচ্ছে ইটালিয়ান মাছ, সাথে 1-2 পিস রুই মাছও রয়েছে। আলু ফুলকপি দিয়ে করব। আর জিরা আদাটা একটু বেটে ভিজিয়ে রেখেছি। জিরার তো গুঁড়ো, আর আদাটা একটু বেটে মশলাটা করে রেখেছি। আর এখন রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি। মাছটা ভেজে নেব, ভেজে একটু আলু ফুলকপিটাও ভেজে নেব। ভেজে একটু গরম মশলা ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে একবারে কষিয়ে মাছ দিয়ে রান্না করে নেব। একটু মিষ্টি কুমড়াও রয়েছে, তাই এটাকে কেটে নিয়েছি, ছোট ছোট কুটি কুটি করে নিয়েছি। কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে মিষ্টি কুমড়াটাও ভেজে নেব। এই ফুলকপি দিয়ে আর আলু দিয়ে এই মাছের রসাটা খুব টেস্টি লাগে। আবার আদি তো খেতে বসলে মাম মানে ওর প্রতিদিনই মাছ পছন্দ, মাছ খেতে লাগবে ওর। পার্ক থেকে তো আসতে প্রায় 12টা বেজে গেছে। ভাগ্যিস মাছটা ভিজিয়ে গিয়েছিলাম, তাই এসে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারলাম। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছের ঝোলটা হলে আর মিষ্টি কুমড়োটা একটু ভাজবো, তাহলেই রান্না হয়ে যাবে।
ডাল একটু আছে, ডাল আর লাগবে না, মাছের ঝোল যেহেতু করছি ডালটার এত লাগবে না। একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে এখন একটু পেঁয়াজ দেব, কুচনো পেঁয়াজ দেব, দিয়ে তারপরে ফুলকপিটা আর আলুটা দিয়ে একটু মশলা না আগে জিরা আর আদার মশলাটা দেব, দিয়ে একটু কষিয়ে তারপরে ফুলকপি আর আলুটা দিয়ে তারপর আর একটু ভেজে তারপরে ঝোল দিয়ে দেবো। আমি সাধারণত রান্নায় কাঁচা লঙ্কাটা ইউজ করি, গুঁড়ো লঙ্কাটা দিই না, কারণ গুঁড়ো লঙ্কাটা তো শরীরের জন্য ভালো না, কাঁচা লঙ্কাটাই খাই। আর ওর বাবু তো ঝাল খুবই কম খায়, তার জন্য আমাদের তরকারিতে বেশি ঝাল হলে ও খেতে পারে না। আর আদিও এখনও তো ঝাল খেতে পারে না, ও ছোট। বাবু একটু খায় কিন্তু আদি খায় না, আর ওর বাবু তো ঝাল একদমই খায় না, যার জন্য আমাদের সাধারণত তার জন্য বেশিরভাগ রান্নাগুলোই আমার সাদা সাদা হয়, যেহেতু গুঁড়ো লঙ্কা পড়ে না। আর গুঁড়ো লঙ্কা তো আমরা খাইও না তেমনটা, শুধুমাত্র মাছ টাছ ভাজতে গেলে, ভাজা মাছ করলে তখন যেরকম একটু গুঁড়ো লঙ্কা দিই, নাহলে আমি নর্মালি এই ঝোলে বা রান্নাতে গুঁড়ো লঙ্কাটা তেমন ইউজ করি না। আদার সাথে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, যা বাস যেটুকু হয়, আর একটা হলে গোটা লঙ্কা এমনি দিয়ে দেব। আমি তো একটু ঝাল খাই, আমার জন্য ওই গোটা লঙ্কা দিয়ে দিই, পরে আমি ওটা তরকারিতে মেখে এমনিতেই খাই। কষানো হয়ে গেছে, এবার ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, তারপর এটা আর একটুখানি কষলে, একটু ভাজা ভাজা হলে তারপরে জল দিয়ে দেব, জলটা একটু ফুটলে পরে মাছগুলো দিয়ে দেব। আদি ওদিকে বসে খেলছে, তারপরে রান্নাটা শেষ হলে ওকে আবার একটু স্নান করাবো, স্নান করিয়ে এনে, কারণ মাঠে খেলেছে না পার্কে, হাতে গায়ে ঠায়ে মাটি অনেক নোংরা ভরিয়েছে, আর আজকে ওয়েদারটাও ভালো আছে, ওকে একটু স্নান করাবো শ্যাম্পু দিয়ে। এবার মাছটা দিয়ে দিলাম, এবার ফুটলে পরে হয়ে যাবে। আবার ওইদিকে মিষ্টি কুমড়োটা ভাজাটাও বসিয়ে দেবো, তারপরে দিয়ে হয়ে গেলে দুজনকে খাওয়াবো, আদিকে খাওয়াতে বসাবো। মিষ্টি কুমড়ো ভাজাটাও বসিয়ে দিলাম, এটা হতে থাকুক। এবার হয়ে গেলে কালো জিরা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এখনই হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হৃদয়ঙ্গমের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।